আগে কানেকশন, সংযোগ, সংযোজন। এই কানেকশনকে বলে পরম্পরা। এই কানেকশনকে সংস্কৃত ভাষায় এবং আমাদের ধর্মীয় ভাষায় একে বলে পরম্পরা। এবং গুরু পরম্পরা প্রাপ্ত মিমম রাজর্ষয় বিধু যুক্ত। এই পরম্পরা মানে কি, আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রথমে আগে দেখি আমাদের সনাতন ধর্মে অনেকেই প্রশ্ন করে থাকেন। কি প্রশ্ন? যে আমাদের ধর্মে কত কত মত, কত কত লাইন, কত কত কতজন কত ভাবে ভজন করছে, একটা লাইন নাই। অনেকে বলে কি না, আসলে যারা বলে তারা জানে না বলে বলে। এরাও এই যে কথাটা বলছে না, এটাও আরেকজনের মুখে শোনা, নিজের অনুভূতির থেকে বলে নাই। ঠিক আছে না? নিজের অনুভূতির কথা নয়, এটাও আরেকজনের থেকে শুনছে পরম্পরায়। আমরা কোনো বুঝিই না, কোন এইদিকে এক লাইন এইদিকে এক লাইন, এটা কিন্তু তার মনের কথা না, এটা আরেকজনের তো শুননা মুখস্থ বিদ্যা করছে, তুতা ফাঁকির মতো, টিয়ার মতো। এই ক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যদি গালি শিয়ায় গালি দেয়। হ্যাঁ, তবে প্রশ্নটা তো ঠিক। এখন দেখুন, একটা পুকুরের সাথে সমুদ্রের তুলনা চলে কি? চলে? একটা টিউবওয়েল, পুকুর, জলাশয়, খাল, বিল, নদী, নালা, এরপরে আস্তে আস্তে সেই সমুদ্র। আমাদের সনাতন ধর্মটা হচ্ছে সমুদ্র। সমুদ্রের গভীরতা যদিও মাপা যায়, কিন্তু ধর্মের, সনাতন ধর্মের গভীরতা কি মাপা সম্ভব? আপনি আমি কতগুলি গ্রন্থ পড়তে পারবো জীবনে? হাজারো হাজারো গ্রন্থ। কেন জানেন? আমরা তো ওই 2 দিনের প্রাচীন ধর্ম নয়, এই আদি ধর্ম। সর্বপ্রথম এই ধর্ম এসছে, এবং এই ধর্মের কোনো সাল, মাস, বছর আছে কি? কোথাও পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু এত বৎসরের রেকর্ড, আপনার বাড়ির মধ্যে কয়টা দলিল? 4টা, 5টা, 10টা, 20টা, কিন্তু রেকর্ড রুমে গেলে কত হাজার দলিল, লক্ষ হয়, হয় না? এখন আপনার ঘরের সাথে কি, আপনার এই বাড়ির সাথে কি রেকর্ড রুমের তুলনা দিলে হবে? CSRO আর এইসব খুঁজে না, ওখানে গিয়ে দলিলের কয় কপি থাকে, হিসাব আছে? কোনো হিসাব ছাড়া না। এই রকম হচ্ছে আমাদের সনাতন ধর্ম, কত বৎসরের রেকর্ড। এইটা কি একটা ছোট্ট গ্রন্থের মধ্যে ধরে রাখা সম্ভব? এই পূর্ব সময় থেকে এত এত গ্রন্থ চলে আসছে। কিন্তু একটা জিনিস ফলো করবেন, আজ পর্যন্ত কি আমাদের সনাতন ধর্মে কখনো শুনেছেন এক মতের লোকেরা আরেক মতের লোকেদের গুলি করে মেরে ফেলেছে? এই তো নেটে দেখবেন, এখন বর্তমানে ইন্টারনেটের যুগ, সামনেই কুম্ভ মেলা আসছে, কুম্ভ মেলা হবে সামনেই, কোটি কোটি লোক সেখানে যাবে। 25 কোটি লোক টার্গেট দেওয়া আছে। চিন্তা করেন, 25 কোটি লোক টার্গেট, বেশি ছাড়া কম হবে না। এইগুলি কি এখন বর্তমানে লুকিয়ে রাখার বিষয় তো না, যে মন গড়া একটা বললাম এমন তা না, এগুলি তো সব নেটে দেখাচ্ছে। কত বড় একটা এরিয়া, এই একটা জায়গা, ওখানে এত এত আমাদের যে পঞ্চমত, এটা নিয়ে কথা বলবো আমরা, 5টা মত কি কি। এই পঞ্চমতের সবাই আছে, মতের বাইরে যারা আছে, যারা কি বলে, এই যারা ভগবানকে বিশ্বাস করে না, যারা অন্য ধর্মের, তারাও ওখানে যায় কিনা বলুন?
কিন্তু দেখুন তো আমাদের ধর্মের বিশেষত্ব কোথায়? কখনো তো বলা হয় না যে ওই যে এখানে কুম্ভ মেলা হচ্ছে ওখানে হিন্দু ছাড়া আর কেউ ঢুকতে পারতো না। এরকম আছে কোথাও? খুঁজে পাওয়া যায় কি? এই জন্য একটা শব্দ বলা হয় মৌলবাদ, অর্থাৎ আমাদের নির্দিষ্ট কোনো একটা গ্রন্থ নেই, এটা নিয়ে কামড়া কামড়ি ধরাধরি হুড়াহুড়ি নেই, আমরা সবাইকে ভালোবাসতে জানি। আমাদের সনাতন ধর্মের বিশেষ শিক্ষা কি? আমাদের সনাতন ধর্মের বিশেষ শিক্ষা হচ্ছে সকলে এক পরিবার, বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবী এক পরিবার। এই শিক্ষাটা যদি সবার মধ্যে থাকতো তাহলে কিন্তু সমাজে এত হানাহানি মারামারি হতো না। আমরা আমাদের ভালোটা তো জানি না, বরং মন্দটা খুঁজে বের করে নিয়ে আসি, অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে। নিজে কিন্তু কিছু পড়ি না, যদি পড়তাম তাহলে কখনো এই প্রশ্নগুলি মনে আসতো না। এত এত লোক তো আমাদের সনাতন ধর্মে পঞ্চমত বৈধ। দেখবেন যত পুজো করা হয় পঞ্চদেবতার পূজা করেনি। 5টা ভোগ দেন না, একটা ভোগের মধ্যে 5টা, এরকম 1 2 3 4 5 করে কোন পূজার দিছেন না? আছে এরকম পূজা? প্রত্যেক পূজায় দিয়েছেন কিনা? এটার অর্থটা কি? এর মানে কি? পঞ্চদেবতা কারা আমরা কি জানি? আমরা কিছুই জানি না। এত বৎসর হয়ে গেল, আমরা এখানে গোটা কয়েকজন পঞ্চদেবতার নাম বললেও বলতে পারে, কিন্তু আমার মনে হয় এই 95% এর বেশি জানা নাই পঞ্চদেবতা কারা। অথচ প্রতি পূজাতে যত বছরে 12 মাসে 13 পার্বণ, 13 নয় আরো বেশি আছে। এই এত এত পূজার মধ্যে, প্রত্যেক পূজার মধ্যে আমরা সবাই কি করি? পঞ্চদেবতার ভোগ দেই, কিন্তু পঞ্চদেবতা কারা হাফ না ব্যাগ এটাও জানি না। জানা দরকার কিনা? এমন কোন পূজা নাই যে পূজাতে পঞ্চদেবতার পূজা হবে না, না হইলে হবে না, কোনো পূজাই হবে না। এই পঞ্চদেবতার নাম আপনারা প্রথমে শুনে রাখেন। এই পঞ্চদেবতা কারা? গণেশ, সূর্য, বিষ্ণু, শিব, শক্তি। গণেশ, তারপর সূর্য, বিষ্ণু, শিব, শক্তি, এই পঞ্চদেবতা। যারা গণেশের আরাধনা করেন তাদেরকে বলে গাণপত্য। পঞ্চমতের কথা বললাম না, এই পঞ্চদেবতারই পঞ্চমত। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে কোনো মত পথেই থাকি না কেন, পঞ্চদেবতার পূজা করি কিনা? তাই আলাদা হইল কই? এই পঞ্চদেবতার পূজা ছাড়া তো কোনো পূজা হবে না। প্রথমে কি? গণেশ। যারা গণেশের আরাধনা করে তারাও কিন্তু এরকম পঞ্চদেবতার ভোগ দেয়, শুধু একলা গণেশের ভোগ দেয় না। তারপর সূর্য, যারা সূর্যদেবের আরাধনা করেন তাদেরকে কি বলে? সৌর। এরাও কিন্তু ওই পঞ্চদেবতার ভোগ দেয় এরকম ভাবেই। তারপর বিষ্ণু, বিষ্ণু ভক্ত যাদের বলা হয় তারা কারা? বিষ্ণু ভক্ত হচ্ছে বৈষ্ণব, এরাও পঞ্চদেবতার এই 5টা ভোগ দেয়। তারপর শিব, যারা শিবের আরাধনা করেন তাদেরকে বলে শৈব, তারাও এরকম পঞ্চদেবতার ভোগ দেয়। তারপরে শক্তি, যারা শক্তির আরাধনা করে তাদেরকে বলে শাক্ত, এরাও পঞ্চদেবতার ভোগ দেয়। আলাদা হইল কই? এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, এই যত কিছু আমরা আপনারা দেখতে পাচ্ছি, যে যার পূজাই করুক, শুরুটা কি দিয়ে হয়? শুরুটা কি দিয়ে হয়? ব্রাহ্মণ যখন আসনে বসে প্রথম কি মন্ত্র বলে? কি বলে?
ওম বিষ্ণু বিষ্ণু শ্রী বিষ্ণু। কার কথা বলে? বিষ্ণু ভগবানের কথা বলে কিনা? মাঝখানে এতে গন্ধ পুষ্পে এত অধিপতয়ে বিষ্ণবে নম। কার কথা? বিষ্ণু। লাস্টে দেখবেন, লাস্টে বলে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। লাইনটা কি, অর্থ কি দাঁড়ায়? কিংবা মাধব মাধব বাচি মাধব মাধব রিধি। লাস্টেও কিন্তু তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। তুমি যদি তুষ্ট হও তাহলে সারা জগতেই সন্তুষ্ট থাকবে। তুমিটাকে ইনিও বিষ্ণু। যখন অন্ন বা কোনো কিছু দ্রব্য ভোগ লাগানো হয়, অন্ন ব্রহ্ম রস বিষ্ণু ভোক্তা দেব জনার্দন। এই জনার্দনকে বিষ্ণু। এই মন্ত্রগুলি ছাড়া কে পুজো করতে পারবে? কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব, শাক্ত, শৈব, সৌর, গাণপত্য কেউ পারবে? আলাদা হলো কোথায়? আসলে আমরা জানি না বিধায় এরকম বলি। আমরা অন্যদের মতো করে নিজেদেরকে ভাবি, অন্যরা তো এরকম করে, হতো না। আর অন্যরা কি করে এটা তাদের ব্যাপার, অন্য ধর্মের মত, তাদের সিস্টেমে তারা চলবে। আমরা কেন তাদের মতো করে চলবো? কিংবা আমরা কেন তাদের মতো নিজেদের তৈরি করতে যাব? কি বিষয়টা এরকম না? আমাদের আগে ভাবতে হবে সনাতন শাস্ত্রটা, সনাতন ধর্মটা হচ্ছে একটা সমুদ্রের ন্যায়। সমুদ্রের কোনো কি নাই, পরিমাপ নাই। তাহলে আমরা কি বলতে পারবো আজকের পরের থেকে পঞ্চমত কি? পাঁচজন দেবতা কারা? গণেশ, সূর্য, বিষ্ণু, শিব, শক্তি। গণেশের উপাসক গাণপত্য, সূর্যের উপাসক সৌর, বিষ্ণু উপাসক বৈষ্ণব, শিবের উপাসক শৈব, শক্তির উপাসক শাক্ত। এই হচ্ছে পঞ্চমত। এইবার আমরা একটু এই দিক থেকে দেখি, আমরা যারা এখানে বসে আছি, যদি বলা হয় আমরা কাদের অনুসারী, আমরা কিন্তু এখানে সিংহভাগেই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, হ্যাঁ নেই? যদি আমি ভুল বলে না থাকি, আমরা এখানে সিংহভাগ সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। তো ওই দিকটা আমরা একটু বিচার করে দেখি। বৈষ্ণবদের মধ্যে দুটো ভাগ আছে। যারা ভগবান বিষ্ণুর আরাধনা করেন তাদেরকে বলে বৈষ্ণব, আর যারা কৃষ্ণের আরাধনা, আমরা যারা কৃষ্ণের উপাসক তাদেরকে বলে কৃষ্ণ। শব্দটা নতুন কিনা? এইগুলি মনে রাখবেন, এগুলি জানা দরকার। আমরা কৃষ্ণের আরাধনা করি বা কৃষ্ণের উপাসক, এই জন্য আমাদেরকে কি বলে সংক্ষেপে? কি? কৃষ্ণ। ঠিক আছে, এগুলি মনে রাখবেন। এগুলি আমাদেরকে শিক্ষা দেওয়া হয় না, বলা হয় না। আবার এই বৈষ্ণব সমাজে বা বৈষ্ণবীয় মতে আবার কয়টা সম্প্রদায় রয়েছে দেখবেন, সকলেই ধ্বনি দেয় চারি সম্প্রদায় কি, চারি আচার্য কি। সম্প্রদায় কয়টা? আজকে জেনে রাখেন, সম্প্রদায় 5টা। এবং কেন পঞ্চ সম্প্রদায় বলা হয় না, কেন চারি সম্প্রদায় বলা হয়, এটাও আজকে শুনবেন। এগুলি আমাদের আগে গোড়া থেকে জানতে হবে। এগুলি অনেকের কাছে আমাদের নতুন, কারণ আমরা এগুলি পড়িনি বা কোনোদিন শ্রবণ করিনি। একটু মন দিয়ে না শুনলে মনে থাকবে না। তো এখানে 4টি সম্প্রদায়। এই 4টি সম্প্রদায় কি কি? শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, আর হচ্ছে কুমার সম্প্রদায়। কুমার মানে জাত কুমার সম্প্রদায় না। এইগুলি কোথা থেকে এসছে এটা আমরা বলবো। শ্রী সম্প্রদায়ের আচার্য
যেমন নামের আচার্যকে হরিনাম, হরে কৃষ্ণ এই হরিনামের আচার্যকে হরিদাস ঠাকুর বলে না, নামাচার্য হরিদাস ঠাকুর। তো আমাদের এই চারই সম্প্রদায়ের চারজন আচার্য আছেন প্রধান। তো শ্রী সম্প্রদায়ের আচার্যের নাম কি? রামানুজ আচার্য। রুদ্র সম্প্রদায়ের আচার্যের নাম কি? বিষ্ণু স্বামী। এই বিষ্ণু ভগবান নয়, বিষ্ণু স্বামী। আচ্ছা বলবো লাস্টের দিকে। ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য হচ্ছেন মধ্বাচার্য বা মাধবাচার্য। কুমার সম্প্রদায়ের আচার্য হচ্ছেন নিম্বার্ক আচার্য। দেখবেন পঞ্জিকাতে লেখা থাকে নিম্বার্ক মতে পড়া হে, দেখেছেন? গোস্বামী মতে, আমরা কোন মতে একাদশী করি? দেখবেন লেখা আছে গোস্বামী মতে অদ্য কিংবা পরাহে। যদি আজকে থাকে অদ্য লেখা থাকে, আর আগামীকালকে থাকলে পরাহে। অনেকেই আমার কাছে ফোন করেছেন যে একাদশী কবে। আমি অনেক খুঁজে দেখলাম, কোনোভাবেই শুক্রবার ব্যতীত আর কোনোদিন একাদশীটা আমি পাইলাম না। কারণ শুক্রবারে একাদশী ছেড়ে দিচ্ছে সকাল 11টা কত মিনিটে। তা আপনি কিভাবে শনিবারে একাদশী করবেন? আমরা কি জানি, পরের দিন যদি একটুও পায় পরাহে করতে হয়, পরের দিন কইল 11টা-12টার মধ্যে শেষ, এই দিনই তো শেষ। তো শনিবারে কিভাবে একাদশী হবে? একাদশী কি বার হবে? শুক্রবার। এবং একাদশীর পারণ 8টা কত মিনিটের মধ্যে শেষ। সূর্য উদয়ের পরের থেকে ধরুন 8টা সামথিং, 8টা কত মিনিট জানি, 8টা ধরে রাখুন। সূর্য উদয়ের থেকে 8টার মধ্যে আমাদের শনিবার দিন পালন করে নিতে হবে। আচ্ছা যাক, তাহলে এই চারটে হচ্ছে আমাদের সনাতন ধর্মের বৈষ্ণবীয় সম্প্রদায়। আবার এই যে সম্প্রদায়ের কথা বলা হলো, আরেকটা বলছিলাম না পঞ্চ সম্প্রদায়। এই 5 নম্বর সম্প্রদায়টা কি? এটা হচ্ছে গৌড়ীয় সম্প্রদায়। এখন বলতে পারেন এটাকে বলে মাধ্য গৌড়ীয় সম্প্রদায়। কেন? আমাদের সম্প্রদায়টা মূলত মাধ্য সম্প্রদায় থেকেই এসেছে। আমরা মাধ্য সম্প্রদায়েরই শাখা। যেমন শ্রী সম্প্রদায়ের একটা শাখা হচ্ছে রামানন্দী সম্প্রদায়, একে আলাদা ধরে না। কিন্তু এই মাধ্য সম্প্রদায়কে আর গৌড়ীয় সম্প্রদায়কে আলাদা ধরা হয়। ওখান থেকে এসছে কিন্তু আলাদা ধরা হয়। তো এখানে দেখুন এই গৌড়ীয় সম্প্রদায়ের ইতিহাসটা কি। আমরা জানি মহাপ্রভুর গুরুদেবের নাম কি? ঈশ্বর পরিপাদ কিংবা কেশব ভারতী। ইনারা কোন পরিবারের দীক্ষিত ছিলেন? ওই মাধ্য সম্প্রদায়ের দীক্ষিত ছিলেন। এক সময় আপনারা নাম শুনে থাকবেন, বৃন্দাবনের থেকে বেশি দূরে না, বেশি না হলেও মোটামুটি ভালোই, জয়পুর নামে একটা জায়গা আছে। এটা রাজস্থান প্রদেশে পড়েছে। আর আপনারা শুনলে একটু কিঞ্চিত আশ্চর্য হবেন, বৃন্দাবন যে এরিয়াটা না, এটা 3টা প্রদেশের মধ্যে পড়েছে। উত্তরপ্রদেশ, রাজস্থান আর হরিয়ানা। এই 3টা প্রদেশের একদম লাস্ট এমন একটা জায়গায় পড়েছে, 3টা প্রদেশেই পড়েছে সংযুক্ত। তাহলে বৃন্দাবনেরই অদূরে জয়পুর, রাজস্থানের জয়পুর নামের একটা জায়গা আছে, যেখানে আমাদের যে গৌড়ীয় সম্প্রদায়ের 3 ঠাকুর গোবিন্দ, গোপীনাথ আর মদন মোহন, চৈতন্য চরিতামৃত যদি পড়ে থাকেন সেখানে লেখা পাবেন। কিংবা কীর্তনে আছে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, আছে না নাই? ইনারা কারা? গোবিন্দেরই আলাদা আলাদা নাম, একজনই, তাই না?
এই 3 ঠাকুর বৃন্দাবন থেকে এখন জয়পুরে আছেন। এখন বৃন্দাবনে ওনারা নেই, বিগ্রহ আর কি। তো এই জয়পুরের রাজা উনি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে দীক্ষিত হয়েছেন। এখন ওই যে প্রথম বললাম না শ্রী সম্প্রদায়, শ্রী সম্প্রদায়ের একটা শাখা হচ্ছে রামানন্দী। শ্রী সম্প্রদায় আর রামানন্দী সম্প্রদায়ের মধ্যে পার্থক্য কি? শ্রী সম্প্রদায়ের আরাধ্য হচ্ছে লক্ষ্মী নারায়ণ, আর রামানন্দী সম্প্রদায়ের আরাধ্য হচ্ছে সীতারাম। সিস্টেম এক, কিন্তু আরাধ্যের ভিন্নতা। যেই সীতা দেবী তো লক্ষ্মী দেবী, ভগবান শ্রী রামচন্দ্রই তো ভগবান বিষ্ণু, আলাদা তো নাই। এক একটা সময় এক একটা রূপ ধারণ করেছেন। আর কলিযুগে ভগবান কোন রূপে এসেছেন? মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। তো ওখানকার রাজা উনি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের দীক্ষিত ছিলেন। তৎকালীন সময়ে, এটা মহাপ্রভু অপ্রকটের আরো কিছুদিন পরে, তখনকার সময়ে বিশ্বনাথ চক্রবর্তী পাদ জীবিত আছেন। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের একজন বিশেষ আচার্য বিশ্বনাথ চক্রবর্তী, উনি তখন জীবিত আছেন, অত্যন্ত বৃদ্ধ ছিলেন। তো জয়পুরের রাজাকে রামানন্দী সম্প্রদায়ের এক সাধু বলছে যে আপনি যে সম্প্রদায়ে দীক্ষা নিয়েছেন গৌড়ীয় সম্প্রদায়, এই সম্প্রদায়ের আলাদা কোনো ভাষ্য নেই। আপনি একটা সম্প্রদায় থাকলে এই সম্প্রদায়ের কিছু বিশেষত্ব থাকবে। এই সম্প্রদায়ের কিছু, যেমন বাংলাদেশ, যেমন শ্রীলঙ্কা, যেমন ভারত, এরকম আলাদা আলাদা রাষ্ট্র না? আলাদা আলাদা রাষ্ট্রের আলাদা আলাদা সংবিধান আছে কিনা? তো এরকম সম্প্রদায়ের কিছু ভাষ্য থাকে, সংবিধান থাকে, একটু ভিন্নতা থাকে, তেমন একটা ভিন্নতা থাকে না, একটু একটু ভিন্নতা থাকে। তো এই গৌড়ীয় সম্প্রদায়ের কোনো ভাষ্য নেই, সুতরাং আমরা গৌড়ীয় সম্প্রদায়কে অ্যালাউ করি না। রামানন্দী সম্প্রদায়ের আচার্যদেব বলছেন আমরা গৌড়ীয় সম্প্রদায়কে অ্যালাউ করি না। তখন জয়পুরের রাজা, উনি তো আর পণ্ডিত না, উনি কি করেছেন, বৃন্দাবনে বিশ্বনাথ চক্রবর্তী পাদের কাছে খবর পাঠিয়েছেন যে গুরুদেব এই তো পরিস্থিতি। ইনারা বলছেন যেহেতু গৌড়ীয় সম্প্রদায়ের কোনো ভাষ্য নেই, সংবিধান নেই, সুতরাং এই আপনি যে পুজো করছেন, আপনারা যে পুজো দিচ্ছেন, ওই পুজোটা শ্রী সম্প্রদায়ের বা রামানন্দী সম্প্রদায়ের নিয়মে চলবে, আমরা এই গৌড়ীয় সম্প্রদায় মানি না। ভাষ্য কোথায়? যুক্তি তো ঠিক আছে, ভাষ্য দেখাতে হবে না, সংবিধান দেখাও। বললেই তুমি একটা পদে চলে গেলে, তোমার কাগজপত্রে নাম কই? যেমন একটা বিশেষ ব্যক্তি যদি কোনো পদে বসে, তাকে শপথ নিতে হয় না? কোথায় তোমার লিস্টে তো নাম নাই, আছে কি না এরকম? তো এইরকম সংবিধান দেখাও। তা আমাদের তখন গৌড়ীয় সম্প্রদায়ের কোনো ভাষ্য ছিল না। এখন বিশ্বনাথ চক্রবর্তীবাদ অত্যন্ত বৃদ্ধ, উনি যে বৃন্দাবন থেকে জয়পুর পর্যন্ত যাবেন এরকম শরীরের পরিস্থিতি নেই। উনি কি করেছেন, ওনার এক শিষ্য বলদেব আচার্যকে পাঠিয়ে দিয়েছেন যে তুমি গিয়ে ওখানে তাদের সাথে কথা বলো। এখানে বিশাল একটা সম্প্রদায়ের সমাবেশ বসেছে, 4 সম্প্রদায়ের। এই জন্য এরকম চেয়ার দেওয়া না, এখানে এরকম সিংহাসনের মতো চেয়ার, চেয়ারের মধ্যে নাম লেখা, এটা অমুক সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়। এই চেয়ারের মধ্যে নিচের দিকে এই জায়গাটায় লেখা, সবাই যার যার চেয়ারে বসেছেন, তাই না? এখন যে চেয়ারটা বলদেব বিদ্যাভূষণের জন্য দেওয়া হয়েছে, বলদেব আচার্য ওনার জন্য, তো ওখানে উনি না বসে উনি নিচে বসেছেন। একটু মন দিয়ে শুনবেন, আমাদের সনাতন ধর্মটা কতটুকু উদারতা শিক্ষা দেয়, কতটুকু দীনতা শিক্ষা দেয়। দেখুন,
উনি নিচে বসেছেন, চেয়ারে বসেননি। সব আচার্যগণ বলছেন আপনি চেয়ারে কেন বসলেন না? উনি তখন বললেন, সম্প্রদায়ের মূল আচার্যের মাথার উপরে উঠে না বসলে কি বড় হওয়া যায় না? কথাটা বোঝার চেষ্টা করবেন। যে চেয়ারটাতে বসা ওনারা, ওই চেয়ারের নিচে এই জায়গাতে ওই সম্প্রদায়ের আচার্যের নাম লেখা। ওখানে যদি নামটা লেখা হয়, এখানে যদি আমি বসি তা আমি ওনার মাথার উপর বসলাম কিনা? এই বসার কি কোনো সিস্টেম আছে? এখন সবাই লজ্জা পেয়ে চেয়ার ছেড়ে মাটিতে বসেছে। দেখুন আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের বিশেষত্বটা কি, মহাপ্রভুর অনুসারীদের মানে কি বলে স্পেশাল বিষয়টা কি। তখন সবাই নিচে বসেছেন। এখন ওনারা বলছেন ঠিক আছে, আপনার কথা আমরা মেনে নিলাম, মহাপ্রভুর কথাও মেনে নিলাম, মানলাম যে গৌড়ীয় সম্প্রদায় বলে একটা সম্প্রদায় আছে, কিন্তু ভাষ্য কোথায়? কাগজ কলমে নাম কই? বিষয়টা তো এরকম, কাগজ কলমে নাম কোথায়? তখন উনি বললেন আমাকে কিছু সময় দিন, আমি ভাষ্য আপনাদের দেখাবো। ইনি তখন ওই যে বললাম না, গোবিন্দ গোপীনাথ আর মদন মোহন ওনারা জয়পুরে আছেন, বৃন্দাবন থেকে ওখানেই বিগ্রহগুলি, তো ওই গোবিন্দ মন্দিরের সামনে গিয়ে কাঁদছে যে প্রভু এমন ভাবে আমাদের সম্প্রদায়ের অপমান হবে, আমি এত বড় পণ্ডিত হয়েও যদি কিছু করতে না পারি তাহলে আমার পণ্ডিত হয়ে লাভ কি? প্রভু তুমি একটা ব্যবস্থা করো। রাত্রে গোবিন্দ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ এসে বলছেন, বলদেব তুমি চিন্তা করো না, আমি ভাষ্য তৈরি করে দেব, আমি বলবো তুমি লিখবে। একটু মন দিয়ে শুনবেন বিষয়টা। ভগবান বলছেন আমি বলবো তুমি লিখবে। আমি ভগবান যখন বলছি তখন আমার কথাটা সবাই মান্যতা দেবে কিনা? তখন আর সমস্যা হবে না। উনি কি করলেন, ওই রাত্রে গোবিন্দ ভগবান অর্থাৎ কৃষ্ণ যা বলেছেন উনি লিপিবদ্ধ করে রাত্রে সংবিধান কমপ্লিট। পৃথিবীর ইতিহাসে এমন কোন সংবিধান, এই সংবিধান সেই কোন দেশের সংবিধান না, এটা আরো ক্রিটিক্যাল, আরো বেশি দুরূহ কাজ। এই সংবিধান তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। একটা সংবিধান তৈরি করতে হয়তো একটু দানিস্তর লোক থাকলে সারাদিন লাগতে পারে, 2-4-5-10 ঘন্টা, কিন্তু এই সংবিধান সেই সংবিধান না। আর এখানে সব বড় বড় পণ্ডিত বসে আছে, উল্টো পাল্টা সংবিধান দেখাইলে লাভ নেই। কি যারা কিছু জানে না তাদেরকে একটা উল্টা পাল্টা বোঝানো যাবে, কিন্তু যারা জানে তাদের কাছে কি উল্টো পাল্টা বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবেন না। এই জন্য এই রাত্রে সংবিধান তৈরি হয়ে গেল এবং উনি কি করলেন, এই সংবিধানটা নিজে পড়েছেন, দেখেছেন, নিয়ে দেখিয়েছেন, এই যে আমাদের সংবিধান। সবাই আশ্চর্য হয়ে গেছেন সেই সংবিধান পড়ে। এটার মধ্যে অলৌকিকত্ব আছে কিনা? ভগবান নিজে বলেছেন। এবার যে আচার্যগণ বলেছিলেন যে আমরা গৌড়ীয় সম্প্রদায়কে মান্য করি না, ইনারা এসেছেন বলদেব আচার্যের কাছে যে আমাদের অপরাধ ক্ষমা করে দিন এবং আমরা আপনার কাছ থেকে দীক্ষা নিয়ে সংস্কার হতে চাই। বিষয়টা বুঝতে পারছেন? আপনার কাছ থেকে আমরা দীক্ষা নিতে চাই। তখন উনি বললেন, দেখুন গৌড়ীয় সম্প্রদায়ের বিশেষত্ব। উনি তখন বললেন, দেখুন আমাদের তো 4ই সম্প্রদায় বৈধ, অবৈধ সম্প্রদায় তো নয়। সুতরাং আপনি একটা সম্প্রদায়ে দীক্ষিত, আপনি ওখান থেকে এসে আবার আমাদের সম্প্রদায়ে দীক্ষা নেবেন, ওই আচার্যকে অপমান করা হলো কিনা? সুতরাং দীক্ষার অপেক্ষা নেই। তো ওই পণ্ডিত সমাজ বলদেব আচার্যকে একটা পদবি দিয়েছেন, উপাধি দিয়েছেন। উপাধিটা হচ্ছে বিদ্যাভূষণ। বলদেব আচার্যের নাম পরবর্তীতে হয়ে গেছে বলদেব বিদ্যাভূষণ। বলদেব বিদ্যাভূষণ হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তীবাদের শিষ্য।
আমাদের ঘরে আছে না, এই মাধুর্য কাদম্বিনী রাগবর্ত্ম চন্দ্রিকা, এই গ্রন্থটা বিশ্বনাথ চক্রবর্তীবাদের লেখা। এরপরে এই আচার্যগণ সবাই কি করেছেন, মান্যতা দিয়েছেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়টা হচ্ছে একটা পঞ্চম সম্প্রদায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তাহলে চারি সম্প্রদায় বলে কেন, পঞ্চ সম্প্রদায় বললে সমস্যা কি? গৌড়ীয় বৈষ্ণব সমাজ হচ্ছে মহান মহাপ্রভুর আচরিত ভাব দ্বারা যে পন্থা, এই পন্থার বিশেষত্ব অন্য জায়গায়। সুতরাং যেহেতু মধ্যাচার্য সম্প্রদায় থেকে আমাদের গৌড়ীয় সম্প্রদায় এসেছে, সুতরাং এই সম্প্রদায়টাকে আলাদা গৌড়ীয় সম্প্রদায় না বলে মাধ্য গৌড়ীয় সম্প্রদায় বলা হয়। এবার বুঝতে পারছেন? অর্থাৎ যেহেতু আলাদা গৌড়ীয় সম্প্রদায় বলা হয় না, সেই জন্য পঞ্চম সম্প্রদায় হিসেবে এটাকে লিস্টে লেখা হয় না। কিন্তু আদতে এটা তৎকালীন সময়ে সেখানে শ্রী বিশ্বনাথ চক্রবর্তীবাদের শিষ্য বলদেব বিদ্যাভূষণ পাদের এই তত্ত্বাবধানে এই সব পণ্ডিতরা ওখানে এই গৌড়ীয় সম্প্রদায়কে আলাদা সম্প্রদায়ের মান্যতা দিয়েছিলেন। বোঝা গেল বিষয়টা?